আমাদের একটা বিচার করে দেন। বলে কি বিচার? এ বলছে এ মহিলাটা বলতেছে কন্যাটা আমার, এ পুত্রটা আমার। এ মহিলা বলতেছে না হুজুর পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাই না। আমাদের এলাকা যদি বিচার হতো, যে 10,000 টাকা বেশি দিল, এই তোর বেটা, তোর এটা তোর বিচার হয়ে গেল, বুঝলেন না? কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো মহিলা, তোমরা এক কাজ করো, তোমরা আমার কাছে সঠিক বিচার নিতে এসেছো, তোমরা হাতে একটা করে বাটি নাও। কি হাতে করে? একটা পিয়ালা বাটি নাও। বাটি নেওয়ার পরে এক একটা ঘরে তোমরা ঢুকে যাও। বাবা দুজন মহিলা দু ঘরে ঢুকে গেল। উমরে ফারুক বলছে বলো গো মহিলারাও, তোমরা এক নয় দু নয়, তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। 10 ফোঁটা করে তোমাদের স্তন থেকে দুধ বের করো। বাবাজি দুজন মহিলা আপনার 10 ফোঁটা করে দুধ বের করে উমরে ফারুকের কাছে আপনার হাজির করা হলেন। এখন বাবাজি দুধটা আপনার ওজনটা মাপবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার কোরআন সাজ করলেন। বাবা কোরআন সাজ করার পর বাবাজি আপনার দাড়ি পাল্লা তৈয়ার করলেন। দাড়ি পাল্লা তৈয়ার করার পর দুজন মহিলার বাবাজি বাটি দুই পাল্লাতে রেখে দিয়েছে। উমরে ফারুক বলছে বলো মহিলা, এই যে ডান দিকের পাল্লাতে যে বাটিটা আছে এটা তোমার পাল্লা হও, আর বাম দিকে আছে বলে তোমার পাল্লা হও। এখন উমরে ফারুক বলতেছে এ মহিলা, তোমাদের সঠিক বিচার নিতে চাও কি চাও না? জোরে বলেন। দুজন মহিলা বলছে হুজুর গো, আমরা সঠিক বিচার দেওয়ার জন্য তো আপনার কাছে এসেছি, আপনি জলদি করে বলুন না। বলো। উমরে ফারুক বলতেছে বলো গো মহিলা, যার ডান দিকের বাটিটা ছিল ওনার হচ্ছে কন্যা, যার বাম দিকের বাটি ছিল তার হলো পুত্র সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বলছে হুজুর আপনি সন্তান এইরকম বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। উমরে ফারুক বলছে গো মহিলা, তোমার ডান দিকে যে বাটিটা ছিল তুমি প্রমাণটা কারোর জন্য পেলাম, তোমার দুধটা হচ্ছে পাতলা আর ওই মহিলার দুধটা হলো গাঢ়। তার জন্য বুঝতে পারলাম যে মহিলার কন্যা হবে তার দুধ হবে পাতলা, যার পুত্র সন্তান হবে তার দুধ হবে গাঢ়। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমরে ফারুক বাবা সঠিক বিচার করলেন। যে মহিলাটা বাবাজি কন্যা ছিল, মহিলাটা বলছে পুত্র আমার। উনি বলছে হুজুর আপনি সঠিক বিচার করেছেন, কন্যাটা হলো আমার, পুত্রটা হলো আর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই ছিল বাবা উমরে ফারুক। এবং উমরে ফারুককে বাবাজি তিনার জামানাতে যুবকেরা বাবা থরথর করে দেখলে পরে কাঁপতো। বাবা উমর ফারুককে যুবকেরা যখন দেখতেন না, এত থরথর করে কাঁপতেন। আর এখনকার যুবকেরা বাবাজি তো কাঁপে। জি একটা মৌলবীর সঙ্গে কথা, মৌলবী সাহেব যদি বলে যায় এখানে যাইও না, তুই কে রে? ঠিক না? মৌলবীদেরকে বাবাজি মানে এদিন কিছুদিন আগে বাবাজি রাত্রি জালসা করে আপনার বাড়িতে ফিরছি, এক জায়গাতে পান খাওয়ার লেগে নামলেন। রাত্রি তখন প্রায় 12:30 একটা হবে, বুঝলে? তো ছেলে পিলেরা বাবাজি এক জায়গাতে মার রেখেছে। ব্যাপার কি রে? মার মানে বুঝতেন না? ফ্রি ফায়ার, পাবজি। আমি মনে মনে ভাবছি আমাদেরকে ধরে মারবে নাকি রে? এসআইআর এর মানে চলছে, আমাদেরকে ধরে মারবে। দোকানদারকে বলছে ভাই ওখানে কি হয়েছে, ওখানে মার মারছে। আর বলে না মৌলভী সাহেব সবাই ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, তো 12টা 1টা 2টা পর্যন্ত রাখা ফ্রি ফায়ার পাবজি। তাইলে বাবাজি মুসলমান সোনামানি, আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কোন সন্তান যদি ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে যদি মারা যায়, তো মরার পর জান্নাত না জাহান্নামে? জি। তো আমি ওখানে গিয়ে বলেন যে ভাই তোমরা এত রাতে ফ্রি ফায়ার খেলছো কেন? ভাই যাই বুকের না, তো জানতো জান আমাকে যাই বুকের না জান। আপনার জ্ঞান দিতে হবে না, জ্ঞান দেখতে দিয়ে কোন জায়গা দেন। এমন তোমার কেন ছেলে আছে বুঝলে,
বাবা যেটা মৌলবীরা বাবা কিছু বলতে চায় না, বুঝলেন না? এই যুবক, তুমি যদি কবরে শান্তি যদি পেতে চাও, তাইলে পরে তোমরা কখনো মিথ্যা কথা বলবে না, ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না, মার সেবা করো। বাবা যে মুসলমান ভাইরা, একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বাবা এক যুবক চাদরের তলাতে বাবাজি মদের বোতল নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ভালো করে শুনেন, এসব ঘটনা বাবাজি শুনেননি? শুনেলেন আমার কাছে। যুবক, ওই যুবকটা বাবাজি বোতলে মদ ভরেছে, চাদরতে ঢেকে নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে যাবে। উমর ফারুকের সঙ্গে দেখা। উমর ফারুক বলছে, যুবক কোথায় যাবা? বলে হুজুর যাব তো একটু বাজারে। বলে কি কি কিসের জন্য? এখন উমর ফারুক মনে মনে আপনার কিনা যুবকটা মনে মনে ভাবতে চাল লাগো, যদি এখন উমর ফারুককে যদি মদের কথা বলে আবার গর্দান কেটে ফেলে দিবে। কি বলবো কি বলবো? তখন বলতেছে, বলে হুজুর আমার কাছে দুধ আছে, দুধ বিক্রি করতে যাব। এখন উমর ফারুক বলছে, যুবক তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমিও চলো। উমর ফারুক চলো, যুবক চলতেছে। যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো আল্লাহ, উমরের কাছ থেকে আমি মনে আর বাঁচতে পারবো না। যে উমর ফারুককে আমি মিথ্যা কথা বলে দিয়েছি, আমার কাছে আছে মদ, আমি বলেছি দুধ। এখন মদিনার বাজারে পৌঁছে গেল। উমর ফারুক বলতেছে, যুবক তোমার দুধের দাম কটা গালিবা? সব দুধ আমি কিনতে চাই। যুবকটা বাবা খুবই বিপদে পড়ে গেল। তখন বাবা যুবকটা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায় নাও। আল্লাহ গো আমি মিথ্যা কথা বলেছি, আমার কাছে মদ আছে কিন্তু আমি বলেছি দুধ। কিন্তু আল্লাহ গো এখন যদি দুধ কিনতে চাই তাহলে আমার মদের বোতল তো সব দেখে নেবে, আর দেখে যদি না তাইলে পর আমার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেবে। আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, মদের ব্যবসা করব না। আল্লাহ গো উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় নাও। এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যুবক তুমি কি ভাবছো? কথা বলো না কেন? দাও তোমার যতগুলি দুধ নিয়ে এসেছো দাও, আমাকে জলদি করে দাও। এখন বাবাজি যুবকটা আপনার তত্তর করে কাঁপতেছে। এখন চাদরের ভিতরে বোতলগুলো ঢোকানো আছে। বাবা এবার চোখ বন্ধ করে বলছে, হুজুর উমর ফারুক বলছে, যুবক তোমার দুধ এতই দেখতে সুন্দর। ছেলেটা কিন্তু চোখ বন্ধ করে আছে। আরে হুজুর তো মদের বোতল দিলাম, দুধ হলো। যখন যুবকটা বাবাজি চোখ খুলে বাবা বোতলের দিকে তাকিয়েছে, বাবাজি দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকটা বলছে, বলে আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত করেছো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। বাবাজি মুসলমান ছিল, মার হয়ে গেছে বাবা দুধ। জোরে বলেন। এখন বাবা উমর ফারুক বলছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা অন্যায় বলেছিলাম, একটা মিথ্যা কথা বলেছিলাম। উমর ফারুক বলছে, যুবক কি মিথ্যা বলেছিল? হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা তুমি কোথায় যাবা? তখন বললেন, আমি বললাম যে যাব মদিনার বাজারে। বলে কিসের জন্য? হুজুর আমার কাছে মদ ছিল, কিন্তু হুজুর মদ আমার কাছে ছিল, আপনাকে আমি দুধের কথা বলেছি, কিন্তু আল্লাহর কি কুদরত, সমস্ত মদ গুলো দুধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, বলে আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু, তুমি দয়ার সাগর। আল্লাহ গো আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পাপের কাজ করবো না। আমার উমর ফারুক বলছে, বলে যুবক রে আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, উমর ফারুক বলছে, যুবক তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তোমাকে
ক্ষমা করে দিও। আমার হাত থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিয়েছে। যদি আমি মাপ দেখতে পেতাম, তোমার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিতাম। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। ও যুবক ভাই, আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলছে, ওরে বান্দা বান্দিরা, তোরা পাহাড়ের মতো যদি গুনাহ করিস, আমার আল্লাহ বলছে বান্দা টেনশন করবি না রে, একবার তওবা ইস্তেগফার পড়ো। আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। শয়তানের পাল্লাতে বড় কত কি হয় না? শয়তানের পাল্লাতে বাবা কত কি হয় রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দীরা 24 ঘন্টার ভিতর যদি একটা গুনার কাজ করে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে বাবা যে আল্লাহ পাক বলতেছে 24 ঘন্টার ভিতরে কেউ যদি একটা গুনাহ করে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যদি তওবা ইস্তেগফার পড়ে নাও, আমার আল্লাহ বলতেছে আমি তার গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই কো বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। কি গো ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি গো ঠিক না? আমরা যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে যেতাম সোনার মদিনা। কি ঠিক না? তখন ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা উমর ফারুক বলছেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন আমার নবীজি বাবা কথা বলে না এখন আবু বকর সিদ্দিক বলছে বলেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলেন না আমার নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে বাবা কথা মোবারক বলেন হযরত আবু তালহা বলছে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন তখন বাবা আমার নবীজি কথা বলেন হযরত আবু তালহা বলতেছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন নবীজি আমার কথা বলে না আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে আমার নবীজি কান্না করে বাবা এদিকে ওমর ফারুক তিনি চোখের পানি ঝরঝর করে ফেলতেছে আবু বকর সিদ্দিক তিনি আপনারা কান্না করতেছে বাবা বিরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলতেছে ও আমার সাহাবীরা তবে শুনো গো আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো জোরে বলেন না সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দৌড়ে দৌড়ে বাবাজি গেলেন কার কাছে বাবা উসমান গনির কাছে উসমান গনিকে খবর দেওয়া হলো উসমান আজকে রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে এত কাদা কাছে গো আমরা সহ্য করতে পারি না উসমান গনি দৌড়ে দৌড়ে আমার নবীর সম্মুখে এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও খোদা নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই ও খোদা নবীজি আপনি কান্না করছেন কেন আমার নবী মুস্তাফা বলছে উসমান গনি এতগুলি সাহাবীর সামনে কথা বললেন না এদিকে বাবাজি আমার নবী বলছে উসমান আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে ধন দৌলতের মালিক বানিয়েছে খেজুরের মালিক খেজুর বাগানের মালিক বানিয়েছে উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও একটা ইহুদিরা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে তবে উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত উসমান গনি বাবা নবীজির কে গো জামাই যার টাইটেল হয়েছে হযরতে উসমান জুন নূরাইন দুই নূরের অধিকারী আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিল হযরত উসমান গনি জোরে বলে আমার নবী বলেছে উসমানকে এ উসমান আমার যদি 40টা বেটি থাকতো আমি তোমার সঙ্গে একের পর এক আমি বিয়ে দিয়ে দিতাম এত উসমান গনি ভালো ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার উপরে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা ওই ইহুদির কাছে গেল যে ইহুদি আপনার খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে ওই ইহুদির কাছে কে বলতেছে ইহুদি আচ্ছা বলো না একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো গাছের দামটা কত টাকা নিবে বলো বাবাজি ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব না উসমান গনি বলছে বিক্রি করতে হবে ইহুদি বলছে গাছ বিক্রি করব না উসমান গনি বলছে যে বিক্রি করতে হবে জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এখন উসমান গনি বলছে ও ইহুদি তুমি একটা গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটা দিয়ে দেব এক ইহুদির বাবা লোভ হয়ে গেছে হযরত উসমান গনির 100 বিঘা জমি লাগাছে ওই জমির ভিতরে সব খেজুর গাছ লাগাছে দেখি তো একবার চেয়ে দিছে নাও এখন ইহুদিটা বলতেছে এ উসমান গনি গজবে শোনো একটা খেজুরের গাছ যদি তুমি কিনতে চাও তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগাছে সব খেজুরের গাছ দিতে হবে উসমান গনি বলছে ইহুদি দাদা আমি তোকে তাই দিয়ে দিলাম জোর বলেন
ইহুদি বলছো গো উসমান, আমি তো মনে ভেবেছিলাম তুমি দিবে না। তখন বাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওরে ইহুদি, তুই নবীর ভালোবাসা কি বুঝবি, নবীর প্রেম মহব্বত কি বুঝবি, নবীর ভালোবাসাতে তুই বুঝিস না। আমি নবীর মহব্বতে খেজুরের বাগান কেন, আমার যত ধন দৌলত আছে সব দিতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি বলছে, ওরে ইহুদি, আমার বাগান থেকে, খেজুরের বাগান থেকে, টাকা পয়সা সমস্ত জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খেজুরের গাছ থেকে আপনার দুটো বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে আমার নবীজির সম্মুখে বাবা হাজির করলেন। বাবা হাজির করার পরে বাবা বাচ্চা দুটো কান্না করতেছে। আমার নবী বলছে, গো বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো না। বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা 2 ভাই 7 দিন ধরে খাই না গো নবী। আমার নবী বলছে, উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। বাবা কিছু খেজুর নিয়ে আসা হলো। আমার নবীজি আপন হাত মুবারক দ্বারাতে বাবা যে দোনো বাচ্চাকে খেজুর গুলো বাবা খাইয়ে দিতেছে। আর বাচ্চা দুটো বাবাজি, বাচ্চা দুটো আব্বাজি মুসলমান ভাইরাও, বাচ্চা দুটো 2 চোখের পানি ঝরায়া বাবা কান্না করতেছে। আমার নবী বলছে, গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো দরদি নবী কোন জায়গাতে পাবো না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন তো একটু, বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী। জোরে একটা জোরে আল্লাহ খুশি বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, যখন আপনাদের বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা বলতে, বাচ্চারা গো আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি যারা বলছে, নবী গো আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতে চায়, বাচ্চারা বলো। আমার নবী তো জানেন বাচ্চার আব্বার নাম কি, কি জানেন? জানে, তবু আমার নবী বলতে যে, বাচ্চারো তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে আপনার কান্না করতে লেগেছে। বাবু বলছেন, নবী গো বেয়াদবি মাফ করে দিবেন গো নবী।
বাবা আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি দ্বারা বলছে, বলে নবী গো আপনার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। নবী গো আমাদের জন্য বাচ্চা দুটো এরকম অবস্থা, কিন্তু বেরাদের বাচ্চা দুটো বলছে নবী গো না না আমার আব্বা মায়ের তো বলো আমরা দুই ভাই বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমার নবী বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী ওই বাচ্চা দুটো কেন বেরিয়ে আসলো বলো বলো বলো। বাবা মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা, আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী কোনদিন নামাজ কাজা করি না, আমরা নামাজ কাজা করি না গো নবী। নবী গো আমরা স্বামী স্ত্রী যখন এক ঘরে আমরা ছিলাম, আমরা যখন কাহাগাই করছিলাম, বলে বেবি গো আমি তো গরিব সাহাবী, একটা কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়বো, এখন যদি বাচ্চা দুটো দেখে নেয় তাহলে কি হবে? তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা তার জন্য দুই ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী তোমার ছেলে দুটো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার এই কথা যখন আপনি বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরা, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী যাও আমি নবীজি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 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 জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা নবীকে মুহাব্বত করো রে বাবা, নবীকে মুহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? আগো জান্নাতি না জাহান্নামী? এরা হাত তুলে বলেন তো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আপনাদেরকে বলতে চাই নবীকে মুহাব্বত করো, এই নবী মুহাব্বত দিলে যদি থাকে মরার পর জান্নাত না জাহান্নাম গো? জি জান্নাতি। তাই আপনাদেরকে বলতে চাই বাবা এই নবীকে মুহাব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে নিয়ে কিছু ওয়াজ আমি করব আলহামদুলিল্লাহ, তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন যে অবশ্যই এখানে এসা জামাত হবে, কেউ যাবে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য শেষ করার পর তারপর এখানে এসা জামাত হবে, আপনারা কেউ যাবেন না? এখানে জামাত হবে, আপনারা নামাজ পড়বেন, অসুবিধা কিছু নাই। হ্যাঁ তো বাবাদের মুসলমান আমি বলতে চাই যে নবীকে মুহাব্বত করুন। আর আমি মায়েদের বাবা 5টা পোশাকের কথা বলবো। কটা বললেন? 5টা বলবো কি বলবো না? শুনতে রাজি আছেন? এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নাম যেতে হবে। বুঝতে পেরেছেন? জি একটু মন দিয়ে শুনবেন। আপনার বিটি আপনার নাতনি পুতনি বৌমা যারা আছে তাদেরকে এইরকম পোশাক জীবনে পরতে দিবেন না, এতে শয়তান ঝুঁকে। জি আমি মায়েদেরকে বলতে চাই, মা কালা আপনাদেরকে বলি যদি আপনারা থাকেন আমার কথাগুলো শুনবেন, 5টা পোশাক কখনো মহিলারা পরবে না, যদি পরে তো মরার পর জাহান্নামে দিবে। জি 1 নম্বর আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি টাইট জামা পরে তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন অনেক মহিলা আছে বাবাজি তার নাম বাবা বেহিয়া খাতুন, কি গো এত লজ্জা শরম নাই, টাইট টাইট জামা পরে কত কত যুবক বলে সামনে বাবা ঘুরে বেড়াতেছে।
আমি মায়েদেরকে বলবো ওগো মা জননীরাও, ও মা কালো শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা গো মা তোমাদের ভালোর জন্য বলতেছি, মরার পরে তোমরা যারা জান্নাতি হও, তোমরা যারা মা ফাতেমার সঙ্গে জান্নাত যাও। আমার নবীজি বলে যে যারা আমার বিটি ফাতেমার মতো আমার মহিলারা চলবে, আমার নবীজি বলেছেন ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। ওই বাবা মুসলমান ভাইরাও, ও বাবা সোনা মানিকেরও, আমি মায়েদেরকে বলবো ও মা জাননী টাইট জামা কেউ পরবে না। বাবাজি যে মহিলা টাইট জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কটা হলো? একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবাজি মুসলমান, আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি পাতলা জামা পরে, কি গো কোন মহিলা যদি পাতলা জামা পরে, বাবাজি আমার নবীজি বলেছে কোন মহিলা যদি পাতলা জামা পরে, পাতলা জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, ও ভাই আমাদের পেটে নাতনি পুতনিদেরকে পাতলা জামা পরাবেন না, যত পারবেন ওগো মা জননীরা মোটা মোটা কাপড় পরাবেন, কোন শয়তান যেন না ঝুঁকে যায়। আমি মায়েদেরকে বলবো গো মা জননীরাও আপনারা কেউ এইরকম ধরনের পাতলা জামা পরবেন না, এমন জামা পরে যে যুবকেরা জানো তাকায়া জানো খারাপ না ভাবে। ওগো মা জননীরাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন এমন ঢিলা ঢিলা আপনার কাপড় পরতেন বাবা, যে মা ফাতেমা জীবনে কোনদিন বাবা পুরুষের চেহারা দেখে না, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না, এরই নাম হলো খাতুনে জান্নাত। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরে মা বোনেরাও জীবনে এরা বাবা সিরিয়াল কাজা করে না। ওগো সোনা মানিকেরও, ও মা কালা শুনেছেন মারাতে বলে মা জননীরও, আমার নবীজি বলছে যে মহিলারা খাতুন জান্নাতের মতো নারী হবে, মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি দুটো পোশাক হলো, তিন নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না। এখন মহিলারা পড়ছে না, জিনিসের প্যান্ট বাবা পড়েছে, সাত জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যখন যাচ্ছে বাবা মুছ নাই, তার মানে বোঝা গেল মায়া, ঠিক না? বলতে যাও ও মা কালা জিনিসের প্যান্ট পরতে পাবে না, বেটা ছেলেদের জামা প্যান্ট পরতে পাবে না। ও মা জননী যে মহিলারা বেটা ছেলেদের জামা পোশাক পরবে বাবাজি পরা পাকা গলগলা হারাম। যে মহিলা জিনিসের প্যান্ট পরবে, যে মহিলা আপনার গেঞ্জি গায়ে দিবে, যে মহিলা আপনার টি-শার্ট গায়ে দিবে, ওই মহিলাকে মরার পর জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কটা হলো গো? তিনটে। চার নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা, মানে নেটের জামা। অনেকে মহিলা আছে না নাই, অনেকে মা বোনেরা আছে বাবাজি বডি দেখার লেগে জাল জামা পরে, পিঠ দেখার লেগে জাল জামা পরে, প্যার দেখার লেগে জাল জামা পরে কি পরে না বাবা? জি পরে। কিন্তু মায়েদেরকে বলবো গো মা জাননী আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো না বললে পরে মা বোনেরা দিন দিন খারাপ পথে চলতেছে। এখন হিন্দুর মেয়েরাও, এখন বেধর্মী আপনার মহিলারাও যেমন বাবা চলতেছে, আজকালকার আমার মুসলমান ঘরের মায়েরা ওই রকম চলছে কি বাবা? চলছে না। বেধর্মীরা টোটালি পেঁচে দিচ্ছে, আমার মা বোনেরা টোটালি পেঁচে দিচ্ছে, বেধর্মীরা আপনার মাথা ঢাকঢুক করে না। এখনকার আমাদের ঘরের মায়েরাও মাথার চুল খুলে খুললাম বেড়াতেছে, আর এই মহিলাদের লেগে বাবাজির সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি ঠিক না? আমি
যুবকদের দোষ দেবো না, এই মহিলারা যত খারাপ রেসপন্সের যুবকের পাগলা হবে হবে না? আর যত নারী আছে এই নারীদের লেগে যুবক ছেলেরা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? তাহলে এমনি বলে যে 12 বছরে বলছে আব্বা বিয়ে করবো, 12 বছরের পূজাজি কে বলছে না বলছে আব্বা বিয়ে দাও, বাবু বলছে বেটা তো দাড়ি মুছবার বলো না পায়খানার ভিতর যাবো দাড়ি চেঁচে দাড়ি বের করে দেবো বিয়ে দাও, আছে না? জি বাবাজি মুসলমান এই মহিলাদের জন্য বাবাজি 12 বছর ছেলে তাদের বিয়ে করছে কেন? তোমার কাপড়ের কি কম পড়ে গেছে না? তোমার আব্বা না তোমার মা না তোমার স্বামী না তোমাকে টাকা দেয় না জামা কেনার জন্য যে তুমি এরকম ড্রেস পরেছো? তোমাকে লজ্জা করা দরকার। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবাজি মরার পর জাহান্নামে দেওয়া যাবে। বাবাজি মুসলমান আমি বলতে চাই যে মহিলারা এখন জালসা শুনছো, ও মা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাথার চুল কোনো পরপুরুষকে দেখাবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবা যে এখন স্বামীর সামনে সাজা কুজা বাদ দিয়ে এখন ওই পাড়া ঝোলটু বোলটুল লেগে সাজছে, এটাই না? স্বামীর সামনে সাজা সাজে একটা মানুষ তো কতবার দেখাবো, একটু ওই পাড়া বোলটু ঝোলটুকু না দেখালে ভালো লাগে না। খবরদার মা, আপনাদেরকে অনুরোধ করে বলছি মা, যত পারবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখেন, স্বামীর সামনে সাজগুজ করেন, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তো 4 নম্বর পোশাক কি বললাম? জাল নেট জামা পরা চলবে না। 5 নম্বর হচ্ছে বাবাজি শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপরে শর্ট জামা পরে, ওই মহিলাকে বলছে মা এই ধরনের পোশাক পরিও না। অনেকে মহিলা বাবাজি শর্ট জামা পরে, সামনে যখন মলবি পরে যায় বাবাজি টুক করে দাঁড়িয়ে গেছে, না পাচ্ছে ওদিকে যেতে, না পাচ্ছে এদিকে যেতে, না পাচ্ছে পেছন যেতে, না পাচ্ছে আগে যেতে। এখন মলবিকে দেখার পরে বাবাজি ছোট প্যান্ট পরেছে, এখন টাইনা 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 হাঁটু ওখান ঢাকছে। আচ্ছা বলুন হাঁটু ঢাকতে গেলে ওর উপর উদ্যম হবে কি হবে না? জি আমি তাকে বলবো যার বাপ মা মনে হয় ওকে টাকা পয়সা দেয় না আর আব্বার কাছে মনে হয় টাকা নাই, তার জন্য ছোট ছোট জামা পরেছে। তাই বলতেছে ভাই মায়েরা আপনাদেরকে বলি মা এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না, যদি পরেন তো আপনাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, মায়েদেরকে অনুরোধ করে বলবো যে মা জননীরা আমার কথা শুনতে যদি খারাপ লাগে, মাগো খারাপের কিছু নয়, দুনিয়াতে যেটা ঘটছে সেটা আমরা তুলে ধরতেছি, ঠিক কিনা বলেন? জি আজ আমরা মুসলমান, আমাদের মুসলমানদের পরিস্থিতি খারাপ আছে না নাই? কি গো খারাপ আছে না নাই? আজ আমরা মুসলমান বাবাজি, মুসলমান সোনামানিকেরা মুসলমানদেরকে যেখানে দেখছে বাবাজি আপনার বুঝতে পারছেন মাদদাঙ্গা লাগাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে মুসলমান একদিন পরাজয় হবে, মুসলমান একদিন জিতবে, আর কাল কিয়ামতের ময়দানে এই মুসলমান আগে জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলো মা এই 5টা পোশাক কেউ পরবেন না, নিজেও পরবেন না, নিজের পিটিকেও পরাবেন না, আত্মীয় স্বজনদের কেউ পড়াবেন না। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে ঝড় 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 রহমতি জোরে শুবে সাদিকের বরে। জোর হবে না সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতি জোরে শুবে সাদিকের বরে। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।
গরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি গরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তাজরে জোর হবে না সুবহানাল্লাহ যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তাজরে তাই বলছো নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছো নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি গরে জোর একটু মহব্বত হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর হবে না সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত জোরে শুবে সাদিকের বরে বলচরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি গরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা